নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএর ব্যাপারে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ রাস্তাতেই থাকার সিদ্ধান্তটা নিলেন। এদিন একটা প্রেস কনফারেন্স করেছেন, যে প্রেস কনফারেন্স করে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্ত সর্বসমক্ষে জানিয়েছেন। সরকারকে 7 দিন সময় দিয়েছেন এবং তার মধ্যে যদি 7 দিনের মধ্যে সরকার দাবিগুলো না মেনে নেয়, অর্থাৎ এই ফিনান্স কমিশনের নোটিশকে সামনে রেখে যে নতুন করে প্রতারণার ছক এবং কৌশল নবান্নের ওই প্রতারক মহিলা তৈরি করেছেন, সেটাতেই আঘাত এনেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের প্রত্যেককে বলছি, সতর্ক থাকুন এই প্রতারক মহিলাকে। 3 তারিখ 9 তারিখ সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করছেন, 9 তারিখ রিভিউ পিটিশন করছেন, আর তারপর সেটাকে বজায় রেখে একটা ফর্মাল নির্বাচন ঘোষণার দিন 15 তারিখ ঘোষণা ঠিক 45 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট করছেন এবং তারপর একটা নোটিফিকেশনের কথা বলছেন ফিনান্স ডিপার্টমেন্টে, যে নোটিফিকেশন আবার 15 তারিখ দেখা যাচ্ছে না, সেই নোটিফিকেশন আবার দেখা যাচ্ছে কবে 16 তারিখ। নোটিফিকেশনের ডেট কত? 13 তারিখ। কেউ বুঝতেও পারছেন না কত ধরনের প্রতারণার ছক এবং কৌশলী প্রতারক মহিলা নবান্নের 14 তলা থেকে বসে সাজাচ্ছেন। বিষয়টা সরাসরি ধরেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কিছু প্রতিষ্ঠান তো আছে, কিছু ব্যক্তি আছেন যারা শুরুতেই সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছেন না, তাদের উদ্দেশ্য ভাস্করবাবুরা বার্তা পাঠিয়েছেন যে পরিষ্কারভাবে সরকারি কর্মচারীদের সঙ্গে এই ছলনা, এই প্রতারণা আমরা হতে দেব না। 7 দিন সময় দিয়েছেন সরকারকে, কোন কোন দাবি মেনে নিতে হবে পরিষ্কার ঘোষণা করেছেন এবং তারপরেই সমস্ত সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি ঘোরা শুরু করবেন, সাধারণ মানুষকে বোঝানোর কাজটা শুরু করবেন। কোন পথে, কিভাবে? সংগ্রামী যৌথ মঞ্চের ওই মঞ্চ যেখানে 1100 দিন শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মানুষগুলো মশার কামড় খেয়েও বসে আছেন শহীদ মিনার চত্বরে। অসংখ্য অপূর্ণ পদে ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করার দাবি এবং অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের পেনশন এই সরকার মারছে, যাদের ডিএ মারার জন্য প্রায় কয়েকশো কোটি টাকা এই সরকার, প্রতারক সরকার খরচা করেছে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা। সেই সরকারের বিরুদ্ধেই 7 দিন টাইম দিলেন ভাস্করবাবুরা। কি বললেন শুনুন। নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক সাথীদের এবং রাজ্যের মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে গত 5 তারিখে মাননীয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে রায় ছিল, যেখানে বলা ছিল যে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত সময়কালের যে বকেয়া মহার্ঘ ভাতা, পঞ্চম বেতন কমিশন অর্থাৎ রূপা 2009-এর যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি মেটাতে হবে কাদের? টু দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তারপরে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী সেটাকে সাবজুডিস বললেন, বলে পরে সেখান থেকে এড়িয়ে যেতে চাইলেন। আমরা এটাও দেখলাম যে সেই রায়কে মডিফাই করানোর জন্য তারা চেষ্টা করলেন একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে, যাতে করে এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা এমপ্লয়ি, ডিরেক্ট এমপ্লয়ি, তাদের জন্য শুধুমাত্র কার্যকর করানো যায়। তারপরে তারা আবার রিভিউ পিটিশনও করলেন। ধারাবাহিক আন্দোলন হলো। সংগ্রামী যৌথ মঞ্চ প্রথমে নামলেন 8 তারিখে, তারপরে একসাথে দল বেঁধে নামা হলো। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের সাথে যৌথভাবে নামলাম আমরা। 26 তারিখে 4 ঘন্টা কলকাতা অবরুদ্ধ থাকলো। 13 তারিখে গোটা রাজ্য জুড়ে সর্বাত্মক ধর্মঘট দেখলো রাজ্যবাসী সমস্ত সরকারি ক্ষেত্রগুলোতে। এই চাপে পড়ে উনি তড়িঘড়ি ঘোষণা করলেন যে সকল স্তরের কর্মচারী তারা হচ্ছেন বকেয়া পাবেন। এই বকেয়া মেটাতে গিয়ে যে নোটিফিকেশন এলো, আমরা সেখানে দেখলাম যে নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটা কর্মচারী সমাজের সামনে আবার নতুন করে গাজর ঝুলিয়ে দেওয়া হলো। যে বকেয়া প্রায় 18 বছর পরে সরকার মেটাচ্ছে, সেই মেটানোর বকেয়ার বলছেন যে তারা পিএফএ দেবেন এবং পিএফএ 2 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকবে। আমরা লড়াইটা লড়ছি যাতে করে এই টাকাটা আসে এবং পশ্চিমবঙ্গের অচল হয়ে পড়া মার্কেটটা কিছুটা হলেও সচল হয়। ব্যবসায়ীদের অবস্থা খারাপ। এই টাকাটা যদি মার্কেটে আসতো তাহলে মার্কেটটা কিছুটা সচল হতো বলে মনে করছি। এবং আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রায়টাকে প্রত্যেক মুহূর্তে সেখানে অবমাননা করাই হয়েছে। তারা আলাদা করে সিদ্ধান্ত নিলেন
যে 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত সময়কালের মধ্যে যে বকেয়া সেটাকে দুটো কিস্তিতে মেটানো হবে। একটা কিস্তি 31শে মার্চের মধ্যে, আর বাকি কিস্তিটা সেপ্টেম্বরে গিয়ে তারা ঠিক করবেন। আর বাকি বিষয়টার বিষয়ে কোনো রকম কোনো স্বচ্ছতা কিছু নেই। আমরা এই বিষয়ে বলতে চাইছি যেটা পরিষ্কার করে, এবং সেটা ওয়ার্নিংও সরকারের কাছে, যে আপনি যে কাজটা করেছেন পূর্বে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে এবং রিভিউ পিটিশন করে তারপরে এই যে নোটিফিকেশন জারি করলেন, এই দুটোই হচ্ছে সম্পূর্ণ পরস্পর বিরোধী। আমরা আপনাকে 1 সপ্তাহের সময় বেঁধে দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ পিটিশনকে উইথড্র করা না হয়, এবং এই 1 সপ্তাহের মধ্যেই গ্রান্ট ইন এড খাতে অর্থাৎ মানে সরকার পোষিত ক্ষেত্রগুলোতে যেসব কর্মচারীরা আছেন বলেছেন যে কনসিডারেশন ফর সাম টাইমস, এদের অর্ডারটাকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বের করতে হবে 1 সপ্তাহের মধ্যে। এটা যদি না হয় আন্দোলন যেমন হবে, এই আন্দোলনের এই যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনের অন্য একটা রূপ আমরা এবার তুলে ধরবো। সেটা হলো এই রাজ্যের 10 লক্ষ কর্মচারী পেনশনারকে আমরা রাস্তায় নামাবো, বাড়িতে বাড়িতে যাবেন। বিগত 15 বছর ধরে যে সিন্ডিকেট আপনি রাজ্য জুড়ে চালাচ্ছেন এবং এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারগুলোকে কিভাবে হরণ করছেন, সেই কথাগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পরে বলবো যে এই সরকারটাকে পাল্টান। কাকে নিয়ে আসবেন সেটা আপনারা ঠিক করুন, কিন্তু এই সরকারটাকে পাল্টান। আপনি যদি সেগুলোর মুখোমুখি হতে না চান, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সময়সীমা দিয়েছি তার মধ্যে কার্যকলাপ করুন, পদক্ষেপ। আর যদি না করেন, ওই এমএ অ্যাপ্লিকেশনকে যেমন আমরা আইনগতভাবে বুঝে নেব, রাস্তার আন্দোলন দিয়ে আপনার পায়ের তলার যে নরম মাটিটা তৈরি হয়েছে সেটাকে আরো নরম করার দায়িত্ব আমরা নিচ্ছি। আমাদের সাথে অর্জুনদা আছেন, অর্জুনদা বলবেন। কিন্তু আমরা সাথে এটাও বলে দিতে চাই যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। এই নোটিফিকেশনের প্রথমেই দেখুন লিখে দেওয়া আছে যে তারা সুপ্রিম কোর্টের রাইটটাকে কমপ্লাই করছে। এই রাইটটাকে কমপ্লাই কিন্তু এমনিতে করেনি। সুপ্রিম কোর্টের চাপ, একদিকে আন্দোলনের চাপ, এই দ্বৈত চাপের ফলে তিনি নতি স্বীকার করেছেন, সদিচ্ছাই কিছু করেননি। হ্যাঁ, কিছু পান বা না পান, আমরা এটাতেই খুশি যে ওনার অহংকারের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদটাকে আমরা কর্মচারীরা ভেঙে চুরমার করে দিতে পেরেছি, মাথাটা নত করতে হয়েছে। বাকি যে অধিকার আছে সেগুলোকে আমরা কড়াই গন্ডায় বুঝে নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। এবং তারই সাথে বর্তমান রূপার যে বকেয়া 40% এবং শূন্য পদগুলোতে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, এই যে বিষয়গুলো আমাদের আছে, সেই সমস্ত বিষয় নিয়েও ভবিষ্যতে যে লড়াই, সেই লড়াই আমাদের জারি থাকবে। এবং এই ভোটের মুখে আমরা 1 সপ্তাহের সময়সীমা দিলাম। এই সময়সীমার মধ্যে যদি সদর্থক কার্যকর ভূমিকা তারা যদি গ্রহণ না করেন, তাহলে আমরা আমাদের অ্যাকশন দেখাবো। অবশ্যই হ্যাঁ, না, পার্টির প্রচারের সাথে এটার একটা তফাৎ থাকবে। আমাদের প্রচারটার সীমাবদ্ধতা থাকবে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, এই রাজ্যের রাজ্য সরকারের যে কার্যকলাপ, যে কার্যকলাপের ফলে মানুষের মৌলিক অধিকারগুলো কে হরণ করা হয়েছে, আমাদের প্রচারটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। দলীয় রাজনীতির প্রচারের সাথে আমাদের প্রচারটাকে মিলিয়ে ফেলবেন না।